তো আজকে আমাদের হলো যে ক্লাস নাম্বার হলো যে 35, ঠিক আছে। আমরা হলো যে আজকে ক্লাসের টপিক হলো যে র্যানম্যাথের পার্ট 1, র্যানম্যাথ এসইও একটা প্লাগইনের নাম। আমরা জানি যে কিছু কিছু প্লাগইন দিয়ে হলো যে আমরা এসইও করতে পারি, ঠিক আছে। তার মধ্যে হলো যে ইয়োস্ট এসইও আর হলো যে র্যানম্যাথ হলো যে পপুলার। তো আমরা হলো যে বলছি যে যতগুলো প্লাগইন আছে ওগুলো সবগুলো দিয়ে আমরা A to Z দেখবো যে কীভাবে আমরা হলো যে এটার ইমপ্লিমেন্ট করতে হয়। তো এটার জন্য আমরা হলো যে আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে হলো যে আমরা লগ ইন করে আমরা চলে যাই। হ্যাঁ, WP admin। দেখেন আমি চাইলে র্যাঙ্ক ম্যাথে হলো যে আপনাদের গ্রিন কীভাবে করে ওই গ্রিনটা করে আপনাদের স্যারা দিতে পারি, কিন্তু হলো যে র্যাঙ্ক ম্যাথে গ্রিন করে হলো যে গ্রিন করলে যদি হলো যে র্যাঙ্কে চলে আসে ওরকম কোনো কিছু না। এটার মধ্যে অনেক কিছু সেটিংস আছে। তো এইখান থেকে আসার পরে দিয়ে দেখেন আপনি যদি প্রিভিয়াস, এখন কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের কাছে কী হয়ে গেছে, প্রিভিয়াস হয়ে গেছে। কারণ কি, কারণ হলো যে এখানের মধ্যে অলরেডি একটা পোস্ট বা কন্টেন্ট অলরেডি এখানে পাবলিশ করা আছে, ঠিক আছে। তারপরে দিয়ে আমরা হলো যে একটা প্লাগইনও ইনস্টল করছি এসইও প্লাগইন করার জন্য, সেটা হচ্ছে যে ইয়োস্ট। এখন যেটা হলো যে আপনার কাছে ইয়োস্ট এসইও প্লাগইন আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে র্যাঙ্ক ম্যাথ ভালো লাগে, স্বাভাবিক। আপনার কাছে একটা ওয়েবসাইট আসছে, কিন্তু আসার পরে আপনার র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে, আপনার র্যাঙ্ক ম্যাথে আপনি হলো যে কাজটা করবেন। র্যাঙ্ক ম্যাথে হলো যে যদি বলেন যে ইয়োস্ট এসইও প্লাগইন আর র্যাঙ্ক ম্যাথের মধ্যে পার্থক্য কী, পার্থক্য হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথে অনেক কিছু আপডেট ওরা করছে, অনেক কিছু আপডেট আছে, কিন্তু এটা ইয়োস্ট এসইওতে নাই। তো অনেক ক্ষেত্রে অনেকে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে, অনেক ক্ষেত্রে হলো যে অনেকে ইয়োস্ট এসইও করে, যার যেটা ভালো লাগে ওইটা ইউজ করবেন। ধরেন আমি যদি বিপ্লব বাইরে বলি যে বিপ্লব বাইরে এই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, এখন বিপ্লব ভাই এখানে দেখলো যে কী আছে, যে ইয়োস্ট এসইও প্লাগইনটা যখন সে এসইও করতে গেছে দেখতেছে এটা ইয়োস্ট এসইও প্লাগইনটা আছে। তো চাইলে সে এখন হলো যে কী করতে পারে, যে ভাই আমি হলো যে কী করবো, আমি হলো যে ইয়োস্ট এসইও দিয়ে কাজ করবো, আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করবো। তো সে কী করলো, এখান থেকে আসার পর দিন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিল। র্যাঙ্ক ম্যাথ এখানে লিখে হলো যে সার্চ করলো র্যাঙ্ক ম্যাথ এসইও উইথ AI বেসড এসইও টুলস। হ্যাঁ, এই প্লাগইনটা সে কী করলো, সে হলো যে ইনস্টল করলো। কিন্তু আপনি কখনো একটা কথা মাথায় রাখবেন, যেটা আপনার ক্লায়েন্টের আগ থেকে থাকবে চেষ্টা করবেন ওই প্লাগইনটা দিয়েই এসইও করার, ওয়ার্ডপ্রেসগুলো করার চেষ্টা করবেন। কেন আমি বলি, যদি আপনি হলো যে ধরেন এখানে মধ্যে র্যাঙ্ক ম্যাথটা আপনি ইনস্টল করেন, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথটা আপনি ইনস্টল করেন, ইনস্টল নাও অ্যাক্টিভ নাও করার পরে আপনি যে ইয়োস্ট এসইও দিয়ে যদি যতগুলো হলো যে তার এই যে এখানের মধ্যে গ্রিন ইয়েলো, ঠিক আছে, এগুলো থাকবে, অরেঞ্জ কালার থাকবে, ঠিক আছে, এই যে যতগুলো ওয়ান পেজ করা থাকবে সেটা আপনার অল পোস্টে হোক, অল পেজে হোক, যদি ই কমার্স ওয়েবসাইট হয় অল প্রোডাক্টে হোক, সবগুলা কিন্তু তার কী করবে, চলে যাবে। কি চলে যাবে বলি, চলে যাওয়ার মধ্যে হলো যে তার ফার্স্ট অফ অল হলো যে ফোকাস কিওয়ার্ড যেটা অ্যাড করছে সেটা কিন্তু চলে যাবে, থাকবে না। কিন্তু থাকবে কি আপনার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে দিয়ে হলো যে আপনার যে ইমেজগুলো অ্যাড করছেন ইমেজগুলো থাকবে, ইমেজের আল্ট্রা টেক্সটগুলো থাকবে, আর বাকি ফিউচার ইমেজ যে অ্যাড করছেন সেটাও থাকবে, আর বাকি যে মেটা ডিসক্রিপশন আপনি অ্যাড করছেন, আপনি যে হলো যে এটার কী বলে যে ফোকাস কিওয়ার্ড অ্যাড করছেন, এই দুইটা চলে যাবে, আর বাকি সব কিছু থাকবে। তো এই ক্ষেত্রে হলো যে চেঞ্জ না করাই বেটার, কারণ হলো যে আপনার নইলে কষ্ট করে আবার সবগুলোই আপনি হলো যে করতে হবে, বুঝতে পারছেন। তারপরও যদি বলেন যে না ভাই করলে করব, না করলে নাই, আমি এই জিনিসটাই আমি র্যাঙ্ক ম্যাথেই কাজ করব, তাহলে আপনি র্যাঙ্ক ম্যাথ এখানে সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় যে আপনার একটা স্কিপের জিনিসটা আছে, আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালভাবে। তো আমরা র্যাঙ্ক ম্যাথ কীভাবে বা হলো যে প্লাগইনগুলো আমরা কীভাবে ইনস্টল করতে হয় সেটা তো আমরা হলো যে দেখছিলামই তার আগে। তো এখানে ইনস্টল নাওতে ক্লিক করার পরে দিই ডিরেক্ট হলো যে অ্যাক্টিভ। এখানে আসার পরে সেটিংসগুলো চেক করে নেবেন যে কোনগুলো হলো যে আপনার চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, এটা করার পরে যে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে প্লাগইনে এখানে মধ্যে আসার পরে আপনি যে ইয়োস্ট এসইও প্লাগইন যেটা আছে সেটা আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন। ডিঅ্যাক্টিভ করার কারণ হচ্ছে যে একই বনের মধ্যে হলো যে কি করে, একই বনের মধ্যে যদি দুইটা সিংহ থাকে তাহলে কি মারামারি হবে না? ঘুমিয়ে গেছেন নাকি? একেবারে দুইটা সিংহ থাকলে মারামারি হইব না? আচ্ছা, তো মারামারি যেহেতু হবে আপনারা হলো যে প্রিভিয়াস যেটা থাকবে ওটারে আপনারা কী করবেন, ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে দেবেন আর কি।
ডিঅ্যাক্টিভ করার পরে দিয়ে আপনারা হলো যে র্যান্ডম্যাথ এসইও সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনার ফার্স্ট হলো যে কী করতে হবে, ফার্স্ট হলো ইনস্টল করে নিতে হবে, তারপরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে দিয়ে এখানের মধ্যে হলো যে কিছু কিছু জিনিস হলো যে আপনারা করে নিন। হ্যাঁ, এখানে হলো যে ধরেন এখানে রিডাইরেক্ট হলো যে এটা দিয়ে দিলাম, এটা থাকবে। তারপরে নো করলো এক্সটার্নাল লিঙ্ক। এখন দেখেন এটার এই সেটিংসের কাজ হচ্ছে যে আপনি যত এক্সটার্নাল লিঙ্ক যতগুলো আছে আপনার ওয়েবসাইটে আপনি দিবেন সবগুলো কিন্তু অটোমেটিক চাইলে কিন্তু হবে নো ফলো হয়ে যেতে পারে। আপনি এক্ষেত্রে এক্সট্রাভাবে আপনার হলো যে আরও কোনো কিছু আপনার অ্যাড করতে হবে না, টাইপ করতে হবে না, লিখতে হবে না, ঠিক আছে, অটোমেটিক হলো যে নো ফলো হয়ে যাবে। সাপোজ হলো যে আমরা হলো যে যখন ইউস্টের মধ্যে আমরা যখন এক্সটার্নাল লিঙ্ক দিছি ওইখানের মধ্যে হলো যে নো ফলোর সিস্টেমটা বা নো ফলোর যে একটা হলো যে সেটিংসটা ছিল, সেটিংস হলো যে অটোমেটিক হলো যে ওটা করে যেত। ইউস্ট প্লাগইনে যখন আমরা হলো যে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি তখন আমাদের অটোমেটিক হলো যে আমাদেরকে হলো যে ডুপলো লিঙ্ক দিয়ে দিচ্ছে। লিঙ্ক সিস্টেম থাকতে পারে যে হলো যে গেস্ট পোস্ট, যাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে গেস্ট পোস্ট সেল করবে তারা চাইলে হলো যে এটারে হলো যে অফ করে রাখবেন, কারণ গেস্ট পোস্ট অবশ্যই ডুপলো ব্যাকলিঙ্ক সেল হয়, নোপলো না। অনেক ক্ষেত্রে হলো যে নোপলো চাইয়া নেই। আচ্ছা, তো এটা আমারও তো হয়ে থাক। আর তারপর যে সেম নোপলো যে ইমেজগুলো আছে ইমেজগুলো চাইলে আপনি নোপলো লিঙ্কস করে দিতে পারেন। দেওয়ার পরে দি সেভ চেঞ্জ। এর মধ্যে আরেকটা জিনিস আছে যারা পুরাতন তাদের লাগে কইতেছি, জিনিসটা হলো যে এই যে শো হোম পেজ লিঙ্ক, ঠিক আছে, আপনারা যখন সার্ভিস ওয়েবসাইট আছে না, সার্ভিস ওয়েবসাইট যেগুলো আছে লাইক ধরেন আমাদের যে সার্ভিস ওয়েবসাইট, ওই সার্ভিস ওয়েবসাইটে কী আসে যে আমরা যখন সার্চ করি হোম, ধরেন হলো যে ওইটার পেজের নাম দেওয়া আছে বেস্ট এসইও এক্সপার্ট, তাহলে হোম বেস্ট এসইও এক্সপার্ট আছে, তাই না? এই জিনিসটা হলো যে সরাবেন কীভাবে, অনেকে বলে না যে ভাই এই হোমটা জিনিসটা আমি সরাইতে পারতেছি না। এই হোম পেজের লেভেলের এখান থেকে হোম পেজটা আপনারা সরাই দিবেন। হোম পেজের ইউআরএল মানে আপনার হলো যে নামটা দিবেন, ঠিক আছে, হোম পেজের লেভেলে এখানে যেটাই থাকুক এখান থেকে আপনি সরাই দিবেন। সরাই দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জ। তারপরে এবার আসে 404 হোম পোস্ট টাইটেল, এগুলো সব কিছু থাকুক। তারপরে এখানের মধ্যে এবার আসি পেজ, যেহেতু আজকে ওইটা বিষয়ে যে কথা বলতেছি যে হোম পেজটা সরাবো কীভাবে, এখান থেকে আসার পর যে হোম পেজ লেখা আছে না, এই হোম পেজের এখানের মধ্যে আইসা হলো যে এডিট, এই যে এডিট পেজ, এখানের মধ্যে আপনি হোম পেজটা রাখবেন না, এই হোম পেজটা আপনি সরাই দেন। আপনি এখানে হোম পেজের মধ্যে আপনি যদি চান এখন এখানের মধ্যে আপনি কী বসাতে পারেন, আপনি চাইলে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা বসা দিতে পারেন। তো আমার এখানের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড তো কোনো কিছু নাই, আমি ডোমেন নেমটা অ্যাড করে দিচ্ছি যাতে আমার হোম লেখাটা না থাকে। স্পোর্টস তারপর ওয়েব টুলসের এখানে মধ্যে হলো যে আমরা যে গুগল সার্চ কনসোলে সাবমিট করব বা হলো যে ওইটা আমরা ইওস্টের মধ্যে যে সেটিংসটা আমরা দেখছিলাম যে ইওস্টের যে সেটিংসের ক্লাসটা করছি সেম এখানের মধ্যে হলো যে যেগুলো আছে এগুলো দিয়ে যখন আমরা হলো যে সাইট ম্যাপ সাবমিট করব বা গুগল সার্চ কনসোলে যখন ভেরিফাই করব তখন এখানে একটু যে কোডগুলো দিবে ওই কোডগুলো এটা দিয়ে আমরা হলো যে ভেরিফাই করে নিতে পারবো, ঠিক আছে। এটা এখানের মধ্যে থাকুক গা। তারপরে হলো যে আদার্সের মধ্যে এখানের মধ্যে আদার্সের মধ্যে যেভাবে সেভাবে থাকুক, ইম্পর্টেন্ট না, এগুলো যেভাবে সেভাবে থাকুক। এডিট রোবট টেক্সটি থাকুক, আমরা রোবট টেক্সটি যেভাবে সেভাবে থাকুক। রোবট টেক্সটি নিয়ে আপনাদের টেকনিক্যাল এসিতে ক্লাস হবে, এটাও টেকনিক্যাল এসিতে ক্লাস হবে, এটাও বাদ দিলাম। তো এখানে মূলত অত বেশি আর কিছু নেই সেটিংস করার মতো। তারপরে কন্টেন্ট এআই নিউ, এটা আমাদের প্রো ভার্সনে বলতেছে, আমরা প্রো ভার্সন স্কিপ করে গেলাম। আমাদের কাছে হলো যে যেহেতু আমাদের প্রো ভার্সনে হলো যে কি নাই। তারপর জেনারেল সেটিংস, টাইটেল পোস্ট টাইটেল, ইন্ডেক্স নো ইন্ডেক্স এগুলো যেভাবে সেগুলো থাকুক। ভিডিও প্রিভিউ, পোস্ট টাইটেল, যেভাবে থাকুক। তারপর এখানে লোকাল এসইও, ওয়েবসাইট নেমটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, স্পোর্টস অ্যাক্সেসরিজ টুডে।
দিলাম আর কি লোগো। এখানের মধ্যে হলো যে আপনার হলো যে আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে ওই লোগোটা আপনার চাইলে এখানের মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, এটাই। আপনারা কিন্তু আপনাদের লোগোটা দিয়ে দিন, হ্যাঁ, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম আর কি। সেভ চেঞ্জ। তারপর সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ ইউআরএল, ফেসবুক অথরশিপ লাগবে না, ফেসবুক অ্যাডমিন। আপনাদের ওয়েবসাইটের যে ফেসবুকের যে পেজগুলো থাকবে, ফেসবুকের ইউআরএল হলো যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সোশ্যাল মিডিয়ার ইউআরএলগুলো যদি থাকে আপনাদের দিয়ে দিন, হ্যাঁ। তারপরে হোম পেজে আসার পরে এটা এখান থেকে ওরা দেয়নি অথর্স ফরম্যাট, এগুলো লাগবে না, এগুলো যেভাবে সেভাবে থাকুক। নো ইন্ডেক্স, সেটা আমার প্রয়োজন নাই। তারপর হলো যে অথর হলো যে ডিসেবল, অথরটা আমি ডিসেবল করে রাখি। তারপরে হলো যে র্যাঙ্কমেতে সবগুলো ওরা সেটিংস করে আছে, হ্যাঁ, নতুন আপডেট। আগে হলো যে ওরা যেভাবে যেহেতু ওগুলো সেটিংস করা লাগতো, এখন তো দেখেছি সব কিছু ওকে আছে। ওই দেখ বলছি না, ইয়ার থেকে ওয়েস্টার থেকে র্যাঙ্কমেতে হলো যে আপডেট বেশি। স্কিমার টাইপ এখান থেকে দিয়ে দেবেন, এটা যেহেতু হলো যে আমাদের ওয়েবসাইট আর্টিকেল টাইপেরই হবে, হ্যাঁ। হেডলাইন এসইও টাইটেল যেটা থাকবে ওইটাই, ডিসক্রিপশন যেটা থাকবে এসইও ডিসক্রিপশন। আচ্ছা, এটা যেভাবে সেভাবে থাকুক, এটাতে হাত দিন। অ্যাটাচমেন্ট, রিভিউস, টেমপ্লেট, ট্যাগস, ক্যাটাগরিজ, সার্ভিস, ওগুলো সব ওকে আছে। এটাতে সাইট ম্যাপ সেটিংস, যেভাবে ইনস্ট্যান্ট ইন্ডেক্স, সাবমিট ইউআরএল। আচ্ছা, এপিআই এই যে র্যাঙ্কমেতের ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যেটা আছে না, এই সেটিংসটা হলো যে ইনশাল্লাহ আমরা হলো যে এটার হলো যে আমি আপনাদের বলছি না, ইন্ডেক্সের উপরে আপনারা হলো যে 3টা 4টা হলো যে ক্লাস হবে, এটার উপরে আলাদা ক্লাস আমি টেকনিক্যাল ইস্যুতে নিব। আমি এখানে স্কিপ করে গেলাম, হ্যাঁ। এখন এখানে যেভাবে আছে এভাবে থাকুক। হিস্টোরি, ঠিক আছে, এটা আমি স্কিপ করে গেলাম। এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা আলাদা একটা ক্লাস হবে আপনাদের। তারপর হলো যে রুল ম্যানেজার, দেখি এখানে আমি কী আছে, 404 লিঙ্ক রিডাকশন সব ওকে আছে। যে এসইও অ্যানালাইজার, অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করে আনি গুগলের সাথে। আপডেট করতে বলতেছে না, আচ্ছা এটা আমার দেখার দরকার নেই, যেহেতু আমার ঘরে বলছে যে আপডেট করার লাগে আমরা ইগনোর করে গেলাম। তারপর হলো যে জানার টাইটেল মেরে সাইট ম্যাপ সেটিংস দেখেছিলাম, ইন্ডেক্স 10, এসইও অ্যানালাইজার, স্ট্যাটাস অ্যান্ড টুলস। আচ্ছা, ম্যাক্সিমাম হলো যে ওরা হলো যে আমাদের হলো যে করে দিছে, মানে সব সেটিংস সব ওরা ঠিক আছে, হ্যাঁ। আমি ভাবছিলাম যে ওরা হলো যে এখন হলো যে আগের মতো, কারণ র্যাঙ্কমেথ আমি ইউজ করি না বহুদিন, আমি ইউএসটে আমার ভালো লাগে, আমার সবগুলো সাইডে আমি ইউএসটে দিয়েই করতেছি। তো ভাবছিলাম যে র্যাঙ্কমেথ আগে হলো যে সেটিংস করে নিতে হইতো, এখন হলো যে সেটিংস তারা অটো করে নিচ্ছে, বলছে না ওরা আপডেট করছে। তো চাইলে কেউ লেটেস্ট ভার্সন আপনারা হলো যে ইনস্টল করে নিতে পারেন। আমার হলো যে পরামর্শ থাকবে যে অলওয়েজ হলো যে একটা ভার্সন আপনারা হলো যে আগের টাইপ ইউজ করেন,
আর একটা জিনিস হলো যদি সিকিউরিটি পারপাস হয়, যে কোনো প্লাগইন যদি সিকিউরিটি পারপাস হয়, যদি কোনো বড় আপডেট নিয়ে আসে তাহলে আপডেটটা করে নিন। এখন আপডেট না করার কারণ হচ্ছে যে দেখেন আপনি যদি কোনো প্লাগইন আপডেট করেন তাহলে যদি ওয়েবসাইটে বা ওই প্লাগইনে যদি বাগ থাকে তাহলে হলো যে আপনার সাইটটা ব্রেক হয়ে যেতে পারে, ঠিক আছে, আপনার সাইটে প্রবলেম হতে পারে, মানে সাইটটা ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে হলো যে আপডেট হলো যে 2-3 ভার্সন আগেরটাই, মানে 1 ভার্সন আগেরটাই আপনার রাখেন, ঠিক আছে, ভার্সনে মানে দেখলে আপডেট মাইরা দিয়েন না, এটা দরকার নয়। ওই যে অটো আপডেট এগুলো সব অলওয়েজ হলো যে ডিসেবল করা থাকুক। তো আর কিছু নাই, ঠিক আছে, সেটিংসের ভিতরে আর কিছু নাই। তো চলেন এবার হলো যে আমরা হলো যে একটা হলো যে কী করি, র্যাঙ্ক দিয়ে যে দেখছেন আমি বলছি না চলে যাইব, চলে গেছে না, চলে গেছে। তো চলেন আমরা হলো যে একটা হলো যে কী করি, গ্রিন করি নাকি। তারপর আপনার পোস্টে অথবা পেজে আপনার যে পেজটা বা পোস্টটা হলো যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি হলো যে এসইও করতে চান, ওইটা হলো যে ওই পোস্টে অথবা পেজে চলে আসবেন। এখানে পেজ আর যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে আপনার অল প্রোডাক্টে গিয়ে আপনার প্রোডাক্টের যেরকম হলো যে আমরা ইউস্টের যে ফুল সেটিংস ওইখানের মধ্যে আমি খুঁটিনাটি সব কিছু দেখাইছি। ওটার নাম্বার হলো যে ওটার ক্লাস নাম্বার হচ্ছে যে আপনার ভিডিওস, আপনার হলো যে ইউস্ট এসইও প্লাগইন প্রোডাক্ট ওয়ান পেজ এসইও, সরি প্রোডাক্টেরটা না, এই যে ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইও এখানের মধ্যে 1 ঘন্টা 38 মিনিটের ক্লাস। এখানের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের A to Z সব কিছু বোঝানো হয়েছে, কোত্থেকে হলো যে কীভাবে ইমেজগুলো কালেক্ট করবেন, হ্যাঁ, ইউনিক ইমেজ, তারপরে কি আসক বেশক সব কিছু ওখানের মধ্যে হবে। 30 নাম্বার ক্লাস। তো আর এই ভিডিওতে হলো যে আমি হলো যে জাস্ট হলো যে আপনাদের দেখাই দেবো যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে কাজ করে বা কীরকম হয় আর কি। তো এটার জন্য মূলত র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নেওয়া আর কি। তো এটাতে আমি এত ইন ডিটেলস দেখাবো না, আপনারা এটা দেখার পরে আপনারা ইউস্টের এসইও প্লাগইনটাও দেখে নিন। তো এখানে আসার পরে আপনি সিম্পল এখানে এডিটে চলে আসবেন। আপনি পোস্ট পেজ যেটাই করেন না কেন সবগুলোতে সেম এভাবে হলো যে আপনি সিম্পল এডিটে চলে আসবেন। আসার পর দিয়ে দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে, এসইও যে একটা স্কোর, একটা হলো যে ওরা 100-এর মধ্যে হলো যে আমার স্কোরটা কত দেখাচ্ছে এটা। তো এই স্কোরটা কখনো হলো যে আপনার র্যাঙ্কিংয়ে ইফেক্ট পড়বে না, ঠিক আছে। এই স্কোরটা আপনার যদি মনে করেন যে আপনি 100-এ 100 করে নিলে আপনার র্যাঙ্ক হবে এমন কিছুই না। আমরা হলো যে এটাকে কীভাবে আমরা আমাদের যে স্কোর আছে ওটাকে কীভাবে আপ করব, এটা হলো যে ফার্স্ট অফ অল আপনার হলো যে আপনার যে টার্গেট কিওয়ার্ড থাকবে ওই টার্গেট কিওয়ার্ড আপনি সিলেক্ট করে নিলেন। তো এই কন্টেন্টের টার্গেট কিওয়ার্ড হচ্ছে যে এটা হলো যে আপনি একদম নিচে আসেন, নিচে আসার পরে নিচে আসার পরে এই যে ফোকাস কিওয়ার্ড, এখানে মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনি বসাইলেন। দেখেন অলরেডি হলো যে আমার অনেকগুলো গ্রিন দিয়ে দিচ্ছে, যে আমার হলো যে এসইও টাইটেলে আমার ফোকাস কিওয়ার্ড খুঁজে পাইছে, ঠিক আছে, এসইও মেটা ডিসক্রিপশনেও আমার কিওয়ার্ড খুঁজে পাইছে, তারপরে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএলেও আমার ফোকাস কিওয়ার্ডটা পাইছে। তো এই সবগুলো হলো যে এখন দেখেন আমাদের মিসিং কিগুলো আছে, এগুলো আমরা হলো যে এখন অ্যাড করব। দেখেন এই যে মিসিং এগুলো আছে, এটা মিসিং, এটা হলো যে সুন্দরভাবে দেওয়া আছে। যদি আপনি ধরেন কোনোটা না বুঝেন, যে ধরেন এখানে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, হ্যাঁ, এখন আপনি জানেন না এক্সটার্নাল লিঙ্ক কি, সাপোজ ধরেন আপনি জানেন না এক্সটার্নাল লিঙ্ক কি বা কীরূপ আছে, সিম্পল আপনি এই যে একটা এখানে প্রশ্নের মধ্যে একটা চিহ্ন আছে যে কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কের মধ্যে আপনি একটা ক্লিক করলে আপনি এখানের মধ্যে তাদের দেওয়া একটা আর্টিকেল থাকবে, ওই আর্টিকেলে আপনি পড়ে বুঝতে পারবেন যে এটা কি। তো ইরো যেটাই আপনি ধরেন আপনি 100 করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হলো যে আপনি ওদের যে কোশ্চেন মার্কগুলো আছে ওগুলাতে ক্লিক করে আপনি ওগুলো পড়ে হলো যে আপনি যখন এগুলো সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবেন, তখন আপনি সবগুলো ফিল আপ করবেন, তখন আপনার এই যে একটা স্কোয়ার, এই স্কোয়ারটা আপনার হলো যে আপ হবে, হ্যাঁ, আপ হইতে এটা গ্রিন হবে। তো চলেন আমরা বাকি স্টেপগুলো শেষ করে নিই। তো আমরা এখানে মধ্যে কী করছি, আমরা ফোকাস কিওয়ার্ডটা আমরা অ্যাড করছি। তারপর আমরা কী করব, মেটা ডিসক্রিপশনে হলো যে 160 ওয়ার্ড বা 150 থেকে 160, আমরা 160 ওয়ার্ডটা আমাদের মেটা ডিসক্রিপশনে আমরা অ্যাড করে নিব, তাই না। মেটা ডিসক্রিপশনে অবশ্যই আপনার টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। তো এখান থেকে হলো যে আমরা এখানে এডিট অপশানে আসলাম, আসার পরে দেখেন মেটা ডিসক্রিপশন এখানে আমরা দিলাম, আমি এ পর্যন্ত রাখি, বাকিটা আমি কেটে দিই। দেওয়ার পরে আমি এখানের মধ্যে হলো যে এটা কেটে দিলাম, দেওয়ার পরে তারপরে হলো যে ওই যে আমরা আমাদের এই ক্লাসটাতে আমরা কি বলছিলাম, এই ক্লাসটাতে আমাদের যে
আমাদের যে এখানের মধ্যে হলো যে আমরা যে বলছিলাম যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে। তো চলেন আমরা এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্কও করে নিচ্ছি, যেহেতু আমার এই ওয়েবসাইটে হলো যে এখনও হলো যে কোনো রিলিভেন্ট পোস্ট করা হয় না, শুধু একটা মাত্র পোস্ট। তো সেক্ষেত্রে আমি হোম পেজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার ইন্টারনাল লিঙ্কটা। হ্যাঁ, সিম্পল। আমি এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক কি আমরা ওই ক্লাসে 30 নম্বর ক্লাসে আমি বুঝাই দিছি, যারা হলো যে মিস করছেন তারা আগে ওই ক্লাসটা দেখে নিন। আর আবার বলতেছি, আপনারা সিরিয়াল অনুযায়ী আপনারা হলো যে ক্লাসগুলো করবেন। দেখেন এখানের মধ্যে এক্সটার্নাল লিঙ্ক যখন আমি অ্যাড করতে গিয়েছিলাম তখন আমাকে কি দেখাচ্ছে, আমাদের ইউএসটি এসইওতে কিন্তু এই জিনিসটা ছিল না, যে লিঙ্ক নোপলো আর হলো যে স্পন্সর। হ্যাঁ, এটা আমাদের ছিল না। আমাদের মানে এটা হলো যে ডুপলো দিবে, ডুপলো হয়ে যাবে, আর এটা হলো যে নোপলো। তো আমরা শুধু ওপেন নিউ ট্যাবে দিয়ে দিছি, এটা কারণটা আমি বলে দিছি কী কারণে এখানে দিয়ে দিছি। আর এই দুইটা আমাদের যেহেতু কিছু না, আমরা এখানে টিকশনটা দিলাম না। ঠিক আছে, তারপর আমরা আপডেট করে দিলাম। তো এখান থেকে হলো যে এবার হলো যে আমার ইন্টারনাল লিঙ্ক গিয়েছে, তারপর হলো যে আমার এখন দিতে হবে এক্সটার্নাল লিঙ্ক। তো এক্সটার্নাল লিঙ্ক আমি যে কোনো পেজে দিব, আমরা কখনো হলো যে কিসে দিব না, আমরা কখনো হলো যে আমাদের যে কম্পিটিটর আছে যারা হলো যে সেম কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায়, আমরা কখনো তাদেরকে কিছু দেব না, লিঙ্ক দিব না, এক্সটার্নাল লিঙ্কটা তাদেরকে কখনো দেবো না। আমরা কাকে দেবো, উইকিপিডিয়াকে দেব। কারণ আমি কিওয়ার্ডের মধ্যে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হলো যে আমি এখানে মধ্যে আসলাম, আসার পরে আমি উইকিপিডিয়া লিখি, দেখি আছে কিনা তাদের কোনো পেজ আছে কিনা। স্কেটিং তো দেওয়া যায়, হাউ মাচ স্কেটিং, সেটা নাই। আর একটু চেক করি যে আমি তো এটার কিওয়ার্ড কি কি আছে এটা তো আমার জানা নেই। আচ্ছা, এটা মনে একটা কিওয়ার্ড, আচ্ছা আমি এটাই দিয়ে দিচ্ছি, এই কিওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে। কন্ট্রোল কে, তারপরে ওপেন নিউ ট্যাব দিয়ে দিলাম। দেখেন 71 বা 60 থেকে 22 ছিল ফার্স্টে, তারপরে হলো যে আমার এখানে আমাদের দেখেন চলে আসছে। হ্যাঁ, আমার 82 হয়ে গেছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে 80 পর্যন্ত, আপনার চেষ্টা করবেন যত বাড়াইতে পারেন, যারা মানে এই স্কোর দেখে ক্লায়েন্ট হ্যাপি হয়, কিন্তু এই স্কোর থেকে হলো আপনার র্যাঙ্ক আসে না। তো আমাদের এখনও এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল অ্যাড করছি, আমাদের তারপরে কি মিসিং আছে, আমাদের ফিচার ইমেজ যে অ্যাড আছে ওইটা অ্যাড করার বাকি আছে। তো এই জিনিসটা আমরা হলো যে এটা রাখছিলাম, আমি এটা অ্যাড করে দিলাম। তো ইমেজটা আমরা কোথায় থেকে পাইছি, ইউনিক ইমেজ 30 নম্বর ক্লাসটা আপনারা মাস্ট দেখে নেবেন, ওইখান থেকে হলো যে আপনারা ইমেজ কোথা থেকে কালেক্ট করবেন ইন ডিটেলস ওইখানে মধ্যে প্র্যাকটিক্যালভাবে দেখানো হয়েছে। আবারও বলতেছি, ওই ক্লাসটা আগে দেখে নিন। হ্যাঁ, আর যারা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করতেছেন তাদের তা দেখার প্রয়োজন নেই। তো এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো আমাদের টার্গেট কিওয়ার্ড ছিল যে অ্যাভেলিয়ন আইসি স্কেটিং, আর এখানে মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপশনের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন পাস্ট, কিন্তু পাস্ট আপনাকে আল্ট্রা টেক্সটে অ্যাড করতে হবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দিয়ে এবার আমি আরও একটা ইমেজ অ্যাড করব ভিতরে। আমি ধরেন এখানে মধ্যে অ্যাড করব, এখানে মধ্যে আমি একটা এন্টার দিলাম, তারপরে অ্যাড মিডিয়া, তারপরে এই জিনিসটা হলো যে আমি অ্যাড করে দিতে চাচ্ছি, এটাও আমি অ্যাড করে দিলাম, এটা আমি মাঝখানে রাখলাম। তারপরে এটার একটু হলো যে লার্জ সাইজ করে দিলাম, পুরোটা জুড়ে যেতে থাকুক। তারপরে 86 হয়েছে না, আপডেট। আচ্ছা দেখেন আমার অলরেডি এগুলো সব কিছু ফিল আপ হয়ে গেছে। তো এবার আসি এখানে মধ্যে আমার কোনটা ফোকাস বিগিনিং টু এসইও টাইটেল। এসইও টাইটেলে হলো যে আমার চাচ্ছে যে আমার ফোকাস কিওয়ার্ডটা নাই। তো আমি যদি আমার টাইটেলটা চেঞ্জ করি, এটা কিন্তু আমার ফিল আপ হয়ে যাচ্ছে। ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার। আমি যদি আমার যে এসইও টাইটেলে যদি একটা নাম্বার ইউজ করি, তাহলে হলো যে আমার ওই জিনিসটাও ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি যখন দেখেন, আপনি যদি পুরো ওদের মন গড়া মতো যদি এগুলো ফিল আপ করেন, যদি আপনার কন্টেন্টটার সাথে যদি আপনার রিলিভেন্ট যদি না হয়,
আপনার যদি কন্টেন্টটা যদি ওইভাবে না হয় তাহলে কিন্তু আপনার এই কাজটা হবে না। তো সেক্ষেত্রে আপনি কন্টেন্টে জোর দেবেন। আর যদি রাইটারকে বলেন যে দেখো আমি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে হলো যে আমি এটা পাবলিশ করব, তো তুমি আমাকে কি করো, তুমি আমাকে র্যাঙ্ক ম্যাথের ফরম্যাটে তুমি আমাকে কন্টেন্টটা লিখে দাও। তখন রাইটার আপনার কী করবে, র্যাঙ্ক ম্যাথের ফরম্যাটটা লিখে দেবে, যেটা আমরা কন্টেন্টের যে ক্লাসটা নিয়েছিলাম ওইটার মধ্যে আমরা বলে দিয়েছিলাম। ওইটা মেবি ছিল ক্লাস নাম্বার হলো যে এই যে হায়ার টু কন্টেন্ট রাইটার 28 নম্বর ক্লাসটাই ছিল। তো ওইটা একটু দেখে নিন। তারপরে হলো যে এই যে টেবিল অফ কন্টেন্ট প্লাগইন, তো টেবিল অফ কন্টেন্ট প্লাগইন যদি আমি ইনস্টল করি তাহলে কিন্তু এই জিনিসটাও আমার ফিল আপ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ করার পরে আপনি অবশ্যই আপডেটে ক্লিক করবেন, হ্যাঁ, নাহলে আপনার যতগুলো কাজ করছেন কোনো কিছুই থাকবে না। তো আমার এখানে আর কি মিসিং আছে, এডিশনাল কন্টেন্ট এআই, এটা হলো যে ওদের একটা প্রিমিয়াম ভার্সন নেওয়ার জন্য আমাদেরকে বলছে। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সন যদি আমি নিই তাহলে কন্টেন্ট এআইটাই যে দেখেন পারচেস করলে আমার হলো যে এটা দেখাবে। তো আমি এটা ইগনোর করে গেলাম। তারপরে তো হলো যে টাইটেল রিডেবিলিটি, এটা তো আমি বলছি যে এসইও টাইটেলে আমরা যদি কিওয়ার্ডটা সামনে নিয়ে আসি তাহলে আমার এটা ওকে হবে। তারপরে এটা বলছে যে টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটা ইনস্টল দেওয়ার জন্য, তো চলেন এখানে অ্যাড নিউ প্লাগইন। এটা যারা ব্লগিং করে তাদের জন্য হলো যে এই প্লাগইনটা ইনস্টল দিলে ভালো আর কি। টেবিল অফ কন্টেন্ট নাকি যে ইজি টেবিল অফ কন্টেন্ট, এই প্লাগইনটা ইনস্টল দিলাম। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিলাম। তারপর আবার পোস্টে আসি, অল পোস্ট। আচ্ছা, এটারে আপনার হলো যে একটু এডিট করে নিতে হবে। তো সেটিংসে আমি সেটিংস থেকে করে নিই, আমার পোস্ট আর পেজের মধ্যে যাতে থাকে না, আমি শুধু পোস্টে রাখবো, পেজে আমার প্রয়োজন নেই। যারা হলো যে পেজ দিয়ে এসইও করে তারা হলো যে পেজের মধ্যে করে নিন, হ্যাঁ। অটো ইনসার্ট পোস্ট, পেজ পোস্ট, তারপরে বিফোর ফার্স্ট হেডিং আমি হলো যে ধরেন ফার্স্ট হেডিংয়ের আফটার প্যারাগ্রাফ, আফটার ফার্স্ট হেডিংয়ের পরে রাখলাম, বা হ্যাঁ ফার্স্ট হেডিংয়ের পরে রাখি। মোর হেডিং আর পার্সেন্ট এটা থাকবে গেল, ডেভেলপ কন্টেন্টস। তারপরে আর কিছু করতে হবে না। আপনার হলো কালার টালার যদি চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো সেটিংস আছে, ঠিক আছে, অনেক সময় লাগবে এই সেটিংসগুলো বুঝাইতে। তো আপনারা পরে সেটিংসগুলো করে নিন যা যা দরকার হয়। তো সেভ চেঞ্জ দেওয়ার পরে আমি হলো যে আমার পোস্টে চলে যাই, অল পোস্ট, তারপরে হলো যে এডিটে আসার পরে এবার দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে দেখেন ওইটাও চলে গেছে, ডেভেলপ কন্টেন্ট দেখেন গ্রিন হয়ে গেছে। আবারও বলতেছি, গ্রিন করলে এটাও হলো যে আমি যদি প্রো ভার্সন ইনস্টল করি তাহলে আমার এটা হয়ে যাবে। আর কন্টেন্টটা এখানে যদি আর একটু লং হয় বা লং করি তাহলে এটাও গ্রিন হয়ে যাবে। তো গ্রিন করা মানে হলো যে র্যাঙ্ক না, আপনার কন্টেন্টটা ঠিকঠাক আছে কি না আপনি এটা মাস্ট চেক করে নেবেন। আর স্কোরটা 80% হওয়ার পরে আপনার হলো যে ক্লায়েন্টের হ্যাপি করতে পারবেন, এটা সমস্যা নাই। হ্যাঁ, ধরেন এই যে আমরা যে টেবিল অফ কন্টেন্টটা যে করছি এটা এইভাবে দেখা যাবে, এভাবে শো করবে আর কি। তো আপনি চাইলে এটা সেটিংসের মাধ্যমে আপনি চাইলে এটারে হাইড করে এইভাবে করে নিতে পারেন, আর চাইলে এটারে এইভাবে ওপেন করে রাখতে পারেন, এটা সেটিংসের মধ্যে। তো মোটামুটি আমাদের হলো যে র্যাঙ্ক ম্যাথের এসইওর যে বেসিক যে সেটিংসটা, ঠিক আছে, বা হলো যে এসইও স্কোর বাড়ানো সব কিছু আমাদের শেষ এখানেই। তো আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আসবেন, আসার পরে যে অ্যাডভান্স অপশানে আসবেন, এটা তো অবশ্যই ইন্ডেক্স আছে কিনা এগুলো চেক করে নেবেন, এগুলো চেক করে নেবেন, হ্যাঁ, সেগুলো চেক করে নেবেন সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা, ক্যানোনিক্যাল ট্যাগ, তারপরে আপনার ব্রেড কাম টাইটেলে কী আছে সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা এগুলো চেক করে নেবেন। তারপরে এখানে চাইলে আপনি স্কিমাটা করে নিতে পারেন। দেখেন ইউএসটিসিওতে কিন্তু আমাদের এই অপশানটা ছিল না যে আমরা স্কিমা করব কি করব না, মানে যে ফাংশনটা, কিন্তু র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এটাও হলো যে আপনারা চেক করে নেবেন। আপনার আর্টিকেল হেডলাইন আপনার হলো যে টাইটেলটা দিয়ে দিবেন, তারপর মেটা ডিসক্রিপশান এখানে অ্যাড করে দেবেন, আপনার টার্গেট কিওয়ার্ড দিয়ে দিবেন, আর আপনার আর্টিকেল টাইপটা কি রিলেটেড ওই রিলেটেড আপনি ধরেন আমার আর্টিকেল একটা ব্লগ পোস্ট, আমি ব্লগ পোস্ট দিয়ে দিলাম, সেভ দিয়ে পোস্ট করে দিলাম। তারপর সোশ্যাল মিডিয়া দেখেন আমাদের হলো যে ইউএসটিসিওতে কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু হলো যে ধরে সোশ্যাল মিডিয়ায় এটা করে দিলাম, কিন্তু র্যাঙ্ক ম্যাথ আমাদের এই সুবিধাটা অটো করে দিছে, ঠিক আছে। তো এখানে আর দেখার কিছুই নাই, আমাদের নেক্সট ক্লাস হবে অন্য একটা টপিকে, সেটা হয়তো অল ইন এসইও নিয়ে, ওটা 36 নাম্বার ক্লাস হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর হলো যে আপনারা মাস্ট হোমওয়ার্ক করবেন, আপনাদের ওয়েবসাইটে
ওয়েবসাইট আপনাদের সবারই প্রিয় ওয়েবসাইট ক্রিয়েট কীভাবে করতে হয় এটাও দেখাইছিলাম। ওই ওয়েবসাইটে হলো যে আপনারা রেডমিতে ইনস্টল করে আপনাদের যে স্যাম্পল পোস্ট দিয়েছি ওই স্যাম্পল পোস্টের মধ্যে আপনারা হলো যে কাজটা করবেন, এটা প্র্যাকটিস করবেন। দেখেন আপনারা ক্লায়েন্টের কাজ কখনো প্র্যাকটিস হিসাবে নেবেন না, আপনারা আপনাদের ওয়েবসাইটের যত ধরনের ইমপ্লিমেন্ট আছে সব কিছু করবেন। আর কখনোই হলো যে আবারও বলতেছি 2টা প্লাগইন একসাথে রাখবেন না। ইওসটা যদি যে কোনো এসইওর প্লাগইন সেম ক্যাটাগরি একটাই রাখবেন, 2টা রাখবেন না। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই হলো যে কমেন্টস করবেন যে হোমওয়ার্ক করছেন কি না, কার কয়টা হোমওয়ার্ক সাবমিট করছেন এই ভিডিওতে কমেন্টস করে জানাই।